বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন। 15 মার্চ সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী লীগের এক নেতাকে উদ্ধৃত করে তারা বলছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে চলেছেন। বাংলাদেশের গণমাধ্যম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে, অবশ্যই আসবে, আসবে মানে আসবে অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অবশেষে কিন্তু নানা বাধা বিপত্তি কাটিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। হ্যাঁ দর্শক, এমন একটি খবর কিন্তু ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া কিন্তু প্রচার করেছে। তবে আদৌ এটার সত্যতা কতটুকু? হ্যাঁ দর্শক, এই বিষয়টির সম্পূর্ণ বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখানো হবে। তাই আপনাকে অনুরোধ করবো ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, কারণ টাইমস অফ ইন্ডিয়া শুধু ভারতেই নয় সারা ওয়ার্ল্ডে কিন্তু এই গণমাধ্যমটির সুখ্যাতি রয়েছে। সেই হিসেবে এই গণমাধ্যমটি হাসিনাকে নিয়ে যে খবরটি প্রচার করেছে সেটা তো আর এমনি এমনি ফেলে দেওয়া যায় না, কারণ কথায় আছে যা ঘটে তার কিছু হলেও রটে। তাই দর্শক আপনাকে অনুরোধ করবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক ভালো করে বুঝতে পারবেন। আজ আর কথা বাড়াবো না দর্শক, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আর নষ্ট না করে আমরা শুরুতে এক এক করে মূল আলোচনাগুলি দেখে আসি আগে। আচ্ছা দর্শক, আমরা কলকাতা থেকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন তারা কিন্তু শুরু থেকে আমরা বলে যাচ্ছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন। প্রথম যখন বলতে শুরু করেছিলাম তখন আওয়ামী লীগের লোকেরাই তখন ভরসা করতেন আমাদের কথা, বলতেন যা অবস্থা কি করে আপনারা বলছেন এই মানে কথা, এই দাবি সপক্ষে আপনাদের কি মানে প্রমাণ আছে? এই প্রমাণ তো দেখানো যায় না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ ভারত তাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে নিয়ে এসছে এবং প্রধানমন্ত্রী হিসেবে সেখানে আবার প্রতিস্থাপন করবে। এবারে কথাটা হয়েছিল মার্চ মাস। আমরা বরাবরই এখন এখান থেকে কলকাতা থেকে যারা আমরা করি তারা কিন্তু বরাবরই আমরা বলে এসেছি একটা কথা, যে মার্চ মাসের মধ্যে একটা টেন্টেটিভ ডেট উনি ফিরবেন। আমি একটু আগ বাড়িয়ে বলেছিলাম যে 26 মার্চের আগে। তারও কত ক্যালকুলেশন ছিল, সেটা আমি এখন প্রকাশ করবো না, প্রকাশ করবো আমি ঝামেলা আছে। এখন আমাদের মতো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটখাটো মানুষ আমরা করতে পারি, কিন্তু ভারতবর্ষের যে বৃহত্তম কাগজগুলো আছে, এখন টাইমস অফ ইন্ডিয়া গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখছে শেখ হাসিনা কামিং ব্যাক অ্যাজ পিএম, আওয়ামী লীগ লিডার থ্যাঙ্কস ইন্ডিয়া, শেষ বাংলাদেশ ইউথ মেড মিস্টেক। কবে বলেছে? টাইমস অফ ইন্ডিয়া ডেস্ক, timesofIndia.com, আপডেটেড মার্চ 12, 2025, 6:30। এই খবরটা আবার তুলে নিয়েছে আপনাদের দেশের যে ওই 21 টেলিভিশনের ওয়েবসাইট, তারা এখানে লিখেছে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। 21 টেলিভিশন প্রকাশিত 22/8, 12 মার্চ 2025, আপডেট 22/19, 12 মার্চ 2025। এখন এই যে ঝপ করে একজন আওয়ামী লীগ লিডার বললেন, আর টেলিভিশন আমাদের টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা শতবর্ষ পুরনো কাগজ যারা কনফার্মেশন ছাড়া একটা লাইন লেখে না, আমি জানি তাদেরকে, আমার বন্ধু বান্ধব আছে তো, একটা খবর করার জন্য তাদের থেকেও আমাদের শেখা অনেক, যে কনফার্মেশন একটা 10টা খবর মিস হতে পারে, কিন্তু একটা যেন ভুল খবর ছাপা না হয়, তার জন্য 10 বার তারা কনফার্ম করে। এবং ওপর থেকে যদি কোনো নির্দেশ আসে তখন দেশীয় স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে তারা ওই খবর কিছু প্রকাশ করে, যেগুলো আমরাও করি। তো টাইমস অফ ইন্ডিয়া হঠাৎ লিখলো কেন? এর পেছনে একটা কাহিনী আছে, আমি আপনাদের বলি, আজকে আমি প্রকাশ করব। কিছুদিন আগে আমি একটা কপি করেছিলাম, সেখানে বলেছিলাম যে খুব শীঘ্রই, ট্রাম্প আসার আগে খুব শীঘ্রই নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন। তিনি পুরো পটভূমিটা বুঝিয়ে দেবেন কিভাবে কথা বলতে হবে। কিন্তু বর্তমান যে অবস্থা, শেখ হাসিনা যথেষ্ট বুদ্ধিমতী মহিলা, কিন্তু বর্তমান যে পটভূমিকা আছে সেই পটভূমিকা আর ট্রাম্পের মাথায় যেটি আছে সেটা মোদী জি জানেন। ফলে মোদীজি মানে কি টোনে কথা বলতে হবে এবং কোন অ্যাঙ্গেলে কথা বলতে হবে সেটা শিখিয়ে দেবেন বলেই উনি বলেছিলেন যে আমি একটা ফোনালাপ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সম্ভবত
সেই ফোনালাপটা হয়ে গিয়েছে, সম্ভবত বলবো না, হয়ে গিয়েছে। কিন্তু আমাদের উপর একটা এমবার্গো ছিল যে এই খবরটা প্রকাশ করা যাবে না। এবং আমার মনে হয়, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে হয়তো আমাদের সাউথ ব্লক বা নর্থ ব্লকের কোন জায়গা থেকে হয়তো একটা ফিলার পাঠানো হয়েছে টাইমস অফ ইন্ডিয়াকে, যে তোমরা এই খবরটা করে দাও, আমরা বলার লোক তোমার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিলার পাঠানো হয়েছিল। তারপরে টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা কাগজ তারা এই খবরটা প্রকাশ করবে। তাহলে এতটাই গুরুত্বের সঙ্গে এই কপিটাকে ছাপা হয়েছে। এবার যদি আপনারা বলেন যে গাঁজা খেয়ে লিখেছে, গাঁজা খেয়ে এই সমস্ত গল্প করছে, তাহলে আমাদের আর আপনাদেরকে বলার কিছু নেই। আর এই যে মোহাম্মদ ইউনুস, আমার কাছে প্রচুর ফোন আসছে, মোহাম্মদ ইউনুস 26 তারিখে উনি চায়না যাচ্ছেন, চায়না নাকি প্লেন পাঠাচ্ছে, চায়না যাচ্ছেন উনি, চায়না গিয়ে ওখানে স্বাক্ষর টাক্ষর কি সমস্ত করবেন টলবেন। ওনার তো মানে এখন বুঝে গেছেন যে ওনার রাস্তা ফাস্তা সব বন্ধ, এখন চীনের দ্বারস্থ হচ্ছেন, এখন টাকার ওনার অভাব নেই। চীনের কিছু খেয়ে দিয়ে কাজ করেনি, চীন ওখান থেকে প্লেন পাঠাবে। আমরা খবর নিয়েছি চীন কোনো প্লেন পাঠায়নি, চীনকে ওই প্লেন ভাড়া করা হয়েছে দেখানোর জন্য যে চীন প্লেন পাঠাচ্ছে। সে অত দূর থেকে সে প্লেন পাঠাবে মোহাম্মদ ইউনুসকে নিয়ে যাওয়ার জন্য, তার অত খেয়ে দিয়ে কাজ করেনি। সে মুসলিম ধর্মটাকে সে ঘৃণা করে, সেই দেশটা, সেই দেশে আপনারা জামাতে থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেই দেশে গিয়ে বাপ বাপ বলে প্রণাম করে আসছেন। উইঘুর মুসলিমদের ব্যাপারে আপনারা কিন্তু এখনো কথা বলেন না, আপনারা অনেক মুসলমান প্রেমী। যাই হোক, যত কাফের হচ্ছে গিয়ে আমরা আর ইহুদিরা, তো এটা আপনাদের ব্যাপার। যারা বিপ্লবী, সাধারণ মানুষ নয়, যারা বিপ্লবী তৌহিদি জনতা যারা, তাদের তো এখন মোহাম্মদ ইউনুস তিনি এখন বাঁচার জন্য তিনি এখন চীনের দ্বারস্থ হচ্ছেন, মনে করছেন চীন হয়তো তাকে বাঁচাবে। আগে হলে কি হতো আমি বলতে পারি না, কিন্তু বর্তমান পরিস্থিতি যা, চীন কিন্তু কখনোই ওই কাজে হাত দেবে না। তার কারণ হচ্ছে একদিকে ভারত আর একদিকে রক্তচক্ষু আমেরিকা। ট্রাম্প বসে আছে চীনের দিকে রক্তচক্ষু পাকিয়ে, আর ট্রাম্পের 1 নম্বর শত্রু হচ্ছে ডক্টর ইউনুস। আর চীনের সঙ্গে 40 বছরের ঝামেলা আর 56 বছরের প্রায় ঝামেলা আমরা চুকিয়েছি বহু প্রাণের বিনিময়ে। চীনেরও প্রাণ গেছে, আমাদেরও প্রাণ গেছে, আমাদেরও অনেক শক্তি ক্ষয় হয়েছে, চীনেরও অনেক শক্তি ক্ষয় হয়েছে, চীনেরও অর্থ ব্যয় হয়েছে, আমাদেরও অর্থ ব্যয় হয়েছে। কিন্তু আমরা সরে এসেছি, চীনকে আমরা বিশ্বাস করি না, চীনের উপরে নজরটা আছে, সেটা চীন জানে। আমাকে একটা বাজার আমার বন্ধ হয়ে যাচ্ছে ট্যারিফের জন্য আমেরিকার, আমাকে বিকল্প বাজার খুঁজতে গেলে ভারতের বাজারে ঢুকতে হবে। ভারত অলরেডি এই দুটো সেক্টর খুলে দিয়েছে। ফলে এই মুহূর্তে আমি যদি ভারতের লেজে পা দিই, ভারত তো আমার সবল মারবেই, আর আমেরিকা তো আমার গলা কাটার জন্য উঠে পড়ে লেগে যাবে। ফলে দূরে দূরে থাকো, আসছো, দেখা করো, কথা বলো, চুক্তি মুক্তি কি করবে করো, পরে সেই চুক্তি আদৌ তার বাস্তবায়ন হবে কিনা সেটা পরের কথা। এখন চুক্তিটা করো, করে বিদেয় হও। আমি তোমাকে আনবো না, তোমার প্লেন, তোমার খরচায় তুমি প্লেন ভাড়া করে নিয়ে এসছো, আবার ভাড়া করে আবার দেশে ফিরবে। কিন্তু ব্যাপার হচ্ছে সেখান থেকে যদি উনি অন্য কোথাও পালিয়ে যান, আমি বলছি না পালিয়ে যাবেনি, কিন্তু অবস্থা যত ঘোরালো হবে, যত এগিয়ে আসবে দিন, মার্চের শেষ দিন, এই তুলসী গ্যাওয়ার্ড আর জেডি ভান্স এরা ঢুকলে পরে তাহলে পরে তাদের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছি। বুঝতে পেরেই এখন এখান থেকে ঘাঁ কিরিকিরি করে একেবারে দৌড় মারছেন পুরো চীনে। ওখান থেকে ফেরত যদি না আসেন তাহলে কিন্তু পাখি কিন্তু উড়ে গেল বলা যেতে পারে। কিন্তু আমি এখনই বলছি না পাখি উড়বে, তবে চেষ্টা করছেন উনি কোনো মতে ক্ষমতা যদি টিকে রাখতে পারেন, চীনের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে যদি পাশে পান, সেই জন্য ওনার চীন যাত্রা এত হুড়োহুড়ি। তো যাই হোক, আপনারা নজর রাখুন সামনে কি হয় না হয়। আর আবার আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, আর ভারত থেকে যুক্তরাজ্য কোথাও যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখান থেকে যে একই জায়গা যাবেন সেটা হচ্ছে বাংলাদেশে, এবং সেখানে
প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন, আমার কথা আজকে লিখে রেখে দিন। বার্তা সংস্থা ANIR এর বরাতে টাইমস অফ ইন্ডিয়া আবারও বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেই প্রতিবেদনটিতে আওয়ামী লীগের এক নেতাকে উদ্ধৃত করে তারা বলছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন। আমি যদি সংবাদপত্র থেকে কোট করি, তারা বলছেন যে আজ বুধবার 12 মার্চ ভারতীয় বার্তা সংস্থা ANRI এর বরাতে এই খবরটি দিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে রাব্বি আলমকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। NIR রাব্বি আলম বলেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফিরে আসছেন। তরুণ প্রজন্ম ভুল করেছে, কিন্তু এটি তাদের দোষ নয়, তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে। এই সংবাদটির আরেকটু দেখি, তারা বলছেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানকে সন্ত্রাসীদের অভ্যুত্থান আখ্যা দিয়ে রাব্বি আলম বলেন, বাংলাদেশে আক্রান্ত হয়েছে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ দরকার। রাজনৈতিক অভ্যুত্থান ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তা হচ্ছে না, এটি সন্ত্রাসীদের অভ্যুত্থান। দেখুন, ছাত্র জনতার এই যে বিজয় বা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, সেই অভ্যুত্থানটিকে তারা বলছেন যে এটা নাকি সন্ত্রাসীদের অভ্যুত্থান। কত বড় স্পর্ধা, চিন্তা করা যায়। এই রাব্বি আলম আসলে কোন রাব্বি আলম আমি জানি না, এটা কি গোলাম রাব্বি বা রাব্বি আল্লাহ জানে কি, কিন্তু তারা যে স্পর্ধা দেখাচ্ছে, আর এই যে টাইমস অফ ইন্ডিয়ান যে সংবাদ মাধ্যমগুলো আছে, তারা কি টাইপের যে সংবাদ প্রকাশ করে এবং কোন জায়গা থেকে কোন নেতাকে তুলে এনে তাদেরকে উদ্ধৃত করে যে আজগুবি সংবাদ প্রচার করেন, সেটা কিন্তু দেখার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কি কি সংবাদ দিচ্ছেন। এখন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে চিঠি দিয়েছেন। ভারত সেই চিঠির জবাব এখন পর্যন্ত দেয়নি। শেখ হাসিনাকে বাংলাদেশে কি পাঠাবে নাকি পাঠাবে না, সেটার কোনো কুলকিনারা নাই। আর শেখ হাসিনার জন্য বাংলাদেশের আইন আদালত প্রস্তুত যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তাকে সাদরে গ্রহণ করবে। তো শেখ হাসিনা আসুক। শেখ হাসিনা যদি মনে করে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে শেখ হাসিনা আসুক। এটা তো আমরা সবাই চাই, বাংলাদেশের জনগণও চায়। কিন্তু তারা তো পালিয়ে থেকে ইন্ডিয়ায় বা বিভিন্ন দেশে পালিয়ে থেকে এই সমস্ত বড় বড় কথাবার্তা বলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। যদি সে মনে করে এখনো সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তো আসুক না কেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই জায়গা থেকে এসেছেন সেই জায়গায় ফেরত যাবেন। ছাত্র জনতা ভুল করেছে, আবার আরেক জায়গায় বলছেন যে এটা সন্ত্রাসীদের বিজয়। আপনারা কোনটা আসলে বলবেন? আওয়ামী লীগের যে স্পর্ধা, আওয়ামী লীগ এতগুলো ছাত্র জনতাকে হত্যার পরও তাদের ভুল স্বীকার করছে না, ক্ষমা প্রার্থনা করছে না, অথচ বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল বলছেন যে তাদেরকে রাজনীতি করার অধিকার দিতে হবে, তাদেরকে নির্বাচনে আসতে দিতে হবে। এই খুনিকে কিভাবে দিতে হবে বলেন? ছাত্র জনতার অভ্যুত্থান, এতগুলো মানুষের জীবনের বিনিময়ে এই যে বিজয়, সেই বিজয়টাকে সন্ত্রাসীদের বিজয় বলছেন। এতগুলো মানুষের হত্যার যজ্ঞের পরও তারা কোনো ক্ষমা নাই, ক্ষমা প্রার্থনা নাই। 50,000-এরও অধিক ছাত্র জনতা এখনো আহত, অনেকেই এখনো জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তারপরও তাদের স্পর্ধা দেখেন। আর ভারতীয় মিডিয়াগুলো কি নির্লজ্জ মিথ্যাচার, নির্লজ্জ সংবাদ তারা প্রচার করছেন। এগুলো আসলে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি যে কিছুদিন আগে বলছেন যে এই ভারতীয় মিডিয়াগুলো অযাচিতভাবে বাংলাদেশের ইন্টারনাল বিষয় নিয়ে তারা বিভিন্ন বিরূপ মন্তব্য করছেন, নানাবিধ আজগুবি সংবাদ প্রকাশ করছেন, তারই কিন্তু একটি ফসল হচ্ছে এই আবার যে টাইমস অফ ইন্ডিয়া। তো আমরা আসলে এই টাইমস অফ ইন্ডিয়াকে একটা সময় খুব গ্রহণযোগ্য একটি সংবাদ মাধ্যম হিসেবেই মনে করতাম, কিন্তু এখন তারা দেখছি যে শেখ হাসিনার পালিত লালিত পোষ্য পাচাটা কুকুরদের মতো তারা সংবাদ প্রচার করছেন, সংবাদ প্রকাশ করছেন। তো যাই হোক, যারা এখনো আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের কথা বলেন, একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে মনে করেন, আমি অন্তত পক্ষ এই বিষয়টি মনে করতে পারছি না। কারণ তারা যতদিন না পর্যন্ত বিচারের আওতায় না আসবেন, যতদিন পর্যন্ত না এই যে হত্যাযজ্ঞের দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা না চাইবেন, আর যারা এই হত্যাযজ্ঞের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ, শেখ হাসিনা বা শেখ পরিবারের বা আওয়ামী পরিবারের কেউ এই আওয়ামী লীগ নামে রাজনীতি করুক, সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এবং তাদেরকে কোনোভাবেই কোথাও কেউ যদি পুনর্বাসিত করতে চায়, তাদের বিরুদ্ধে ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ জনগণ কঠিন ভাবে তাদেরকে প্রতিহত করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দর্শক, শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে? ভারতের এই গণমাধ্যমগুলি কি আসলে হুঁশে আছে নাকি বেহুঁশে আছে? দর্শক, সেই প্রশ্নটা কিন্তু আজকে আপনাদের কাছে রেখে গেলাম। কারণ একটা দেশ কিভাবে পাশের দেশকে নিয়ে এতটা গুজব ছড়াতে পারে দর্শক? সেই হাসিনার পলায়নের পর থেকে একের পর এক এইভাবে গুজব ছড়িয়ে আসছে তারা। তাই দর্শক, আপনাকে অনুরোধ করবো আজকের গুরুত্বপূর্ণ আলোচনাগুলির উপর বিশ্লেষণ করে অবশ্যই কিন্তু আপনার মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আপনাদের এই মতামতটুকু থেকেই কিন্তু আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব।
আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।